আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কী সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন NTRCA অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কিছু কথা বলা যাক। তো যে নিউজটি আজকে আপনাদেরকে আমি দিতে চলেছি সেটা হলো যে অনেকেই আমার NTRCA অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটিতে আপনারা কমেন্ট করছেন যে স্যার, আমরা তো 18তমতে প্রিলি, রিটেন এবং ভাইবা এই তিনটি কঠিন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো চূড়ান্তভাবে আপনি উত্তীর্ণ হয়েছেন বা আমরা উত্তীর্ণ হয়েছি। তো সেই ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোস্ট আছে। সেই পোস্টগুলোতে কতগুলো শূন্য পদ আসলে হবে বা কতগুলো শূন্য পদ থাকতে পারে আমার সাবজেক্টে, এমনটাও আপনারা কিন্তু অনেকেই জানতে চাইছেন। এবং আমার সাবজেক্টে চাকরিটা আদৌ হবে কি না। আবার এমনটাও প্রশ্ন করেছেন যে আমার সাবজেক্টে পোস্ট আছে 3000, সেখানে আমাকে টিকানো হয়েছে 6000। তো সেক্ষেত্রে সবাই চাকরি পাবে কি না সে বিষয়টি কিন্তু আপনারা জানতে চেয়েছেন। তো সে বিষয়টি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমত আমি যে প্রশ্নটির উত্তর দিতে চাই সেটা হলো যে আপনার সাবজেক্টে টিকানো হয়েছে 6000, কিন্তু আপনার সাবজেক্টে পোস্ট আছে, খালি পোস্ট অর্থাৎ ভ্যাকেন্ট পোস্ট আছে 3000। তো সেক্ষেত্রে আপনার চাকরিটা হচ্ছে না বলে আপনি হয়তো বা হাউতাশ করতেছেন বা মন খারাপ করতেছেন। তো সেই ব্যাপারটিকে আমি যদি খুব সহজভাবে আপনাদেরকে গুছিয়ে একটু বলার চেষ্টা করি তাহলে আপনার যে সাবজেক্টে 3000 পোস্ট, তার বিপরীতে 6000 টিকিয়েছে। তো সেই জায়গায় আপনার চাকরি কিভাবে হবে আপনি জেনে থাকবেন যে NTRCA এমনই একটা প্রতিষ্ঠান যাদের একবার চাকরি হয়ে যাওয়ার পরেও বারবার পরীক্ষা দিতে এই প্রতিষ্ঠানের কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। একজন প্রার্থী চাইলে সে বারবার পরীক্ষা দিতে পারে, তার চাকরি থাক বা না থাক। অর্থাৎ আপনার এই সাবজেক্টে যে 6000 জন টিকে আছে, এই 6000 জন কিন্তু আসলে ফ্রেশ চাকরির ক্যান্ডিডেট না। এনাদের অনেকেরই চাকরি আছে। ইনস্ট্যান্ট যদি আরও কিছু কথা বলতে চাই, এই 6000 ক্যান্ডিডেট এর ভিতরে অনেকেই 17তমতেই পরীক্ষা দিয়েছে, তাদের চাকরি হয়ে গেছে, বা 16তমতে পরীক্ষা দিয়ে চাকরি হয়ে গেছে, তারা পুনরায় আবার দেখা যাচ্ছে এই পরীক্ষাটি দিয়েছে। তো সেক্ষেত্রে তারা মেধা তালিকার একটি নির্দিষ্ট জায়গা দখল করবে বটে, কিন্তু যেহেতু সম্পদে আবেদন করা যায় না, তো সে অর্থে কিন্তু সে আবেদনটা করবে না। জাস্ট তার একটা সার্টিফিকেটই আছে, সে আবেদন করবে না। অনেকের আবার 35+, তো সেও কিন্তু আসলে আবেদনটা করার সুযোগ পাচ্ছে না। তো এই দুইটা সেকশন যদি বাদ দেওয়া হয় তাহলে এই 6000 এর 3-এর প্রায় 2টা অংশ চলে যাবে। তার মানে অরিজিনাল ক্যান্ডিডেট পাবেন 2000+। ধরে নিলাম আপনার যুক্তির খাতিরে 3000, আর 3000 হচ্ছে সঙ্গত কারণেই বাদ যাবে যাদের ডাবল সার্টিফিকেট আছে, অর্থাৎ তারা 16তে টিকছে, 17 টিকছে। তো এই কারণে তারা বাদ যাবে। তার কারণ হচ্ছে তারা চাইলে আবেদন করতে পারবে না, তাদের রোলগুলো ব্লক করা থাকবে। তো আর যেহেতু সমপদে আবেদন করা যায় না, এই রোলটি ব্লক হবে না ঠিক, কিন্তু যেহেতু তার সমপদে আবেদন করা যাবে না, সুতরাং তার আবেদনের সুযোগটা থাকছে না। তো এই জন্য আপনারা যে সাবজেক্টে টিকেছেন, আপনারা ধরে নেন 98% বা 99% আপনাদের সবারই জব হবে। যদি পার্সোনাল বড় ধরনের কোনো ইস্যু না থাকে তাহলে আপনাদের চাকরিটা আপনি ধরে নেন 18তমতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জবটা হয়ে যাবে। তো তার কারণ হচ্ছে আমি এই কথাগুলো আসলে
একদমই ভাষা ধারণা নিয়ে বলছি না, তার কারণ আমরা সেই 13, 14, 15তম থেকেই প্রতিবারই কম বেশি পরীক্ষা দেয়। আমরা টিকে আছি, এনটিআরসি এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করি এবং এটাকে আসলে বিভিন্ন আঙ্গিকে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি যে প্রতি বছরই আসলে একটা হিউজ সংখ্যক প্রার্থীকে টিকানো হয়, যার বিপরীতে পোস্ট সংখ্যা দেখা যায় যে কম আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা সময় এনটিআরসি প্রার্থীই পায় না। আবার আগে বোঝা যায় যে আসলে পোস্ট আছে কম, প্রার্থী এত বেশি, আসলে কীভাবে চাকরি হবে। এর মূল কারণ হচ্ছে, এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমামের সব চাকরিটা হয়ে যায় আগে থেকে। তার কারণ হচ্ছে যে মেধাবী, ধরুন আপনি 18তম টিকছেন, আপনি কিন্তু মেধাবী। আপনি যদি 19তমতে পরীক্ষা দেন, 19তমতে আবার আপনার চাকরি হয়ে যাবে। তো 18তমতে আপনি চাকরি হয়ে যাওয়ার পরে আপনি যখন একটা ইন্ডেক্স প্রাপ্ত হবেন, তখন কিন্তু আপনার সমপদে 19তমতে টিকার পরেও আপনি চাইলে আর আবেদন করতে পারতেছেন না। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, আপনি তখনই আবেদন করতে পারবেন যে সমপদ বাদে অর্থাৎ উচ্চতর পদে আপনি আবেদন করতে পারেন, বা নিম্নতম যে পদ সেগুলোতে আপনি আবেদন করতে পারেন। ধরুন আপনি সরকারি শিক্ষক, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু লেকচারারে আবেদন করতে পারবেন যদি আপনি টিকে যান। লেকচারারে যদি আপনি টিকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং চাইলে এখান থেকে সমপদে এই ধাপ থেকে আপনি ওই ধাপে যেতে পারবেন। এবং নিম্নতম পর্যায়ে অর্থাৎ সহকারী শিক্ষক আছেন, আপনি জুনিয়র শিক্ষক পোস্টে আপনি যেতে চান, তো সেক্ষেত্রে আপনি চাইলে যেতে পারবেন। তো সহকারী শিক্ষক থেকে তো কেউ জুনিয়র শিক্ষক কেউ যাবে না, এটাই নর্মাল। তো মূল যে কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং আপনাদের সবারই জব হবে এটা আপনারা নিশ্চিত থাকবেন। এবং আপনাদের জব পাওয়ার আগ পর্যন্ত সার্বিক গাইডলাইন নিয়ে আমি থাকব, মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো আমার পরিচয় তো আমি দিয়েছি, আমি পুরোটা সময় জুড়ে এখন থাকবো এবং আপনার যে কোনো ধরনের কোশ্চেন আপনি আমার এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলের কমেন্টস বক্সে করবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমার যে পার্সোনাল যে নাম্বারটি আছে, নাম্বারেও আপনি কথা বলতে পারবেন আপনার যে কোনো ধরনের সমস্যা নিয়ে। কারণ একজন বেকার প্রার্থীর মনের কষ্টটা আমি বুঝি, যদিও চাকরি বেকারত্ব জীবন আমার খুব বেশি বরণ করতে হয়নি বা কাটাতে হয়নি, তারপরেও আমি বেকার জীবনটা মানুষের বড় ভাইদের আমি দেখেছি, তাদের মেন্টাল একটা প্রেশার, পারিবারিক প্রেশার, সামাজিক একটা প্রেশার সেটা থাকে। তো আর মোটের উপর কথা হলো, যেহেতু আপনারা 18তমতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েই গেছেন, তো ধরে নেন ইনশাআল্লাহ মিষ্টি খাওয়ানোর একটা পরিবেশ হবে। তো ততদিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। তো ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন এবং বেশি বেশি এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটিতে আসবেন, ভিজিট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।